অত্যন্ত সুন্দরভাবে এই বইতে উপস্থাপন করেছে। বিশেষ করে আমরা প্রথমে কোনো অনুষ্ঠানে বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাই, তখন আমাদের কথা বলার জড়তা থাকে, ভয় থাকে, অনেক কিছু ভুলে যায়, হাত কাঁপে, পা কাঁপে, নার্ভাস ফিল করি, বিভিন্ন জায়গায় এই সমস্যার সম্মুখীন হই। লেখক এখানে প্রথমে যে বিষয়টি উপস্থাপন করছে তার বাস্তব ধর্মীয় উদাহরণ দিয়ে, যেমন তার বন্ধু বিয়েতে গেছে, তখন সে তার বন্ধু তার সাথে ভালোভাবে কথা বলতে পারতেছে না, নিজেকে গুটিয়ে রাখছে। এখন সে তার ভিতর এটা লক্ষ্য করছে যে সে কেন কথা বলতে পারতেছে না। তখন তাকে বলছে যে আপনি কেন কথা বলতে পারতেছেন না? বলে আমি কি দিয়ে শুরু করব, কিভাবে কথা বলবো, আমি তো বুঝতেই পারতেছি না। তখন সে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় উদাহরণ দিয়ে বুঝিয়েছে। যখন যে অবস্থা, তখন সে পরিবেশের উপর ভিত্তি করে আমাদের কথা বলতে হবে, তাদের সাথে খাপ খেয়ে আমাদের চলতে হবে, কথা বলার ভঙ্গি থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে, ভাষা সহজ থাকতে হবে। আমরা যেমন ছোট বাচ্চাদের সাথে কথা বলতে গেলে আমরা যদি কঠিন কঠিন শব্দ ব্যবহার করি, তখন তারা বুঝতে পারবে না। আবার কথা বলার ক্ষেত্রে আমাদের অঙ্গভঙ্গির একটা ব্যাপার আছে, বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলি, এছাড়া চোখের যে যোগাযোগ আছে, আমরা যদি কথা বলি নিচের দিকে তাকিয়ে বা অন্য দিকে তাকিয়ে যদি বলি, তখন সবার মনোযোগটা আকৃষ্ট হবে না। আর কথা বলার ক্ষেত্রে সবসময় স্পষ্ট ভাষায় কথা বলতে হবে, কারণ আমি যেটা বলছি পাঠক যেন সেটা বুঝতে পারে সহজভাবে, কি বলতে চাচ্ছি সে যদি নাই বুঝতে পারে, তখন কিন্তু সেই সভা বা সেই অনুষ্ঠান সার্থক হবে না। সেজন্য প্রতিটি ক্ষেত্রে আমাদের যাতে এই নার্ভাসনেস না থাকে, সহজ ভঙ্গিতে কথা বলতে পারি, সহজে যে কোনো বিষয়, যে কোনো পরিস্থিতি যেন মোকাবিলা করতে পারি। পাঠক এটি খুবই সুন্দরভাবে উপস্থাপন করছে। প্রত্যেকটি জিনিসেরই, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। বই এই বিষয়ে কিছু সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা হলো সে আরো বাস্তবধর্মী ভাবে উপস্থাপন করতে পারত। এই ক্ষেত্রে আমি পরিশেষে বলতে চাচ্ছি যে যাদের ভিতর জড়তা আছে সে যেন এই বইটি ভালোভাবে উপস্থাপন করে, ভালোভাবে পড়ে, তাহলে সে কোনো সমস্যার সম্মুখীন হবে না। ধন্যবাদ সবাইকে।